সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে পরিশ্রম করলে সফলতা আসবেই। পরিশ্রম হলো সফলতার মূল। মানে কঠিন পরিশ্রম যে করবে একদিন না একদিন সে সফলতা তার হাতে হাতেই প্রমাণ পাবে। প্রভু কহেন তোমার স্বহস্তের সমফল তুমি হাতেই পাবা। তোমার যে কঠিন পরিশ্রম করছো কর্মক্ষেত্রে, সেই একদিন না একদিন তার সুফল পাবেই পাবে। সুতরাং সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর ভরসা রেখে, তার উপর বিশ্বাস রেখে কর্মক্ষেত্রে তুমি যদি বেরিয়ে পড়ো, সেই কাজ তোমার সফলতা আসবেই। কারণ বিশ্বপিতা পরমেশ্বর তার দৃষ্টিপাত থাকে আমাদের প্রতি। তিনি আমাদেরকে পথে ঘাটে সমস্ত জায়গায় কিন্তু কর্মক্ষেত্রে মাঠে ঘাটে যে কাজ করি না কেন আমাদের শক্তি যোগায়। শক্তি যদি না দেয় আমরা কিন্তু মনোবল ভেঙে পড়ব, অলসীন হয়ে পড়ব, কাজে কিন্তু উদ্যোগ আসবে না। তখন ভাববো এই কাজটা আজ থাক, কাল করব, পরশু করব, এইরকম মনোবল ভেঙে পড়ে। তা সুতরাং ঈশ্বরই আমাদের শক্তি যোগায় কর্মক্ষেত্রে, যাতে আমরা সফলতা অর্জন করতে পারি এবং কর্মের ফল যেন হাতে হাতেই প্রমাণ পায়। তাই এখানে একজন ভাববাদী কহেন, দাসেরা তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ, তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতার মাংস অনুযায়ী মানে শরীর অনুযায়ী আপন আপন প্রভুদিগের আজ্ঞাবহ হও। মানুষের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছেও বলিয়া মানুষের সেবা করো। মানে মানুষকে এরকম সেবা করো না দেখিয়ে বলছে তোমরা দিন দুঃখী গরিব মানুষকে তাদের সেবা করো, বরং প্রভুরের সেবা করিতেছ। তুমি মনে মনে ভাববা যে আমি প্রভুরই সেবা করিতেছি বলিয়া প্রণয়ভাবেই দাসকর্ম করো। আমিও কোনো সৎকর্ম করিলে প্রত্যেক ব্যক্তি, সে দাস হোক কি স্বাধীন হোক, প্রভু হইতেই তার ফল পায়। সে তুমি দাস হও কি স্বাধীন হও, যে ব্যক্তি হও না কেন, প্রভুর কাছ থেকে কিন্তু সেই ফলটা কিন্তু হাতে হাতে পাবা। তাই তুমি যতই গরিব হও, দিন দুঃখী হও, হতদরিদ্র হও, তুমি সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর ভরসা রাখো, তার উপরে বিশ্বাস রেখে প্রার্থনা করো যে হে প্রভু, হে ঈশ্বর, আমি তোমার শরণাপন্ন হচ্ছি, আমি এই কাজটা করতে যাচ্ছি, তুমি আমার সাহায্য করো, তুমি আমার শক্তি যোগাও, জ্ঞানের আলো দাও, উপদেশ দাও, সৎ পথে চলার পরামর্শ দাও, আমি যেন এই কাজটা আজ না কাল একদিন আমি সাকসেসফুল হতে পারি, তোমার নাম ডাক যশ করতে পারি, তোমার উদ্দেশ্যে গীত গাইতে পারি। তুমি আবার প্রভু, তুমি আমার ঈশ্বর, তুমি ছাড়া উদ্ধার নেই, তুমি ছাড়া পরিত্রাণ নেই, তুমি আমার সঙ্গে আছো, সাথে আছো, আজীবন কাল তোমার নাম ডাক যশ করব। এইরকম ভাবে প্রভুর কাছে প্রার্থনা করতে 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 কেউ যদি কোনো কর্মক্ষেত্রে বেরিয়ে পড়ে বাড়ি থেকে, সে যে কাজই হোক না কেন তার জীবনে সফলতা আসবেই। তাই পরিশ্রম করলে সফলতা আসবেই। সে যতই ক্ষুদ্র কাজ ছোট কাজ হোক না কেন, কর্ম তো কর্মই। কর্মকে কখনো ছোট বড় কখনো ভাবতে নেই, দিন দুঃখী গরিব মানুষকে কখনো অবহেলা ঘৃণা করতে নেই। আমরা সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ঘর থেকে এসেছি, ঈশ্বর হইতে জাত, ঈশ্বরের বংশের লোক। তাই প্রভুর উপরে ভরসা রেখে চলতে থাকো এবং কর্মক্ষেত্রে তুমি নেমে পড়ো, দেখবে তোমার জীবনে সফলতা আসবেই। পেছন ফিরে তাকাতে নেই, হবে কি হবে না, করবে কি করবে না, কিন্তু কিন্তু ভাব কখনো করতে নেই। কারণ এগুলো শয়তান আমাদের দিক ভুল করে দেয়, পথে ঘাটে আমাদেরকে অন্যদিকে নিয়ে যায় যাতে আমরা কাজটা সাকসেসফুল না করতে পারি। এগুলো শয়তানি বুদ্ধি, শয়তান আমাদেরকে কাজে উদ্যোগী হতে দেয় না। তাই প্রভুর উপরে ভরসা করে তুমি যে কাজই করো সে কাজে কিন্তু তোমার সফলতা আসবেই আসবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এ পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো কিন্তু ভিডিও সবার আগে আপনাদের কাছে যাবে। আর হ্যাঁ, প্রভুকে কখনো কোনোদিন ছাড়বেন না যতদিন পর্যন্ত আপনার জীবনে সফলতা অর্জন করতে পারছেন। প্রভুকে ধরে থাকবেন, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করবেন এবং প্রার্থনার মাধ্যমে চাইতে থাকবেন। দেখবেন আপনার জীবনের সাফল্য অবশ্যই হাতে হাতে প্রমাণ পাবেন। সবাইকে জয় যিশু। আমেন।